প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে চলুন সকলে মিলে গৌর হরি শ্রীচরণে মন প্রাণ সমর্পণ করে গৌর হরি শ্রীচরণ আশ্রয় করে আজ আমরা লীলায় প্রবেশ করব। গৌরে লরে এই সোনার নদিয়া দেখো উলুধ্বনি হরি ধ্বনি। মায়ের একটা উলুধ্বনি করবে হরি বল। বাহ, দেখো উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের তাই গৌর হরি বল হরি বল। সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে। আমাদের গৌরে লরে সঙ্গে নিতাই লরে। আমাদের গৌরে লরে সঙ্গে নিতাই লরে। আমাদের গৌরে লরে উলুধ্বনি 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 শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। তোরা আয়, তোরা ওরে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ও মায়েরা কি বলছে দেখুন, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। গৌরহরিকে পেরে তারা নাম পেয়ে তারা আজ নামের বন্যায় ভাসিয়ে দিচ্ছে সারা শান্তিপুর। তাই গৌরহরিকে আমরা পেয়েছি বাবা, এটা আমাদেরও পরম পাওয়া। চলুন আমরা সকলে মিলে এমনভাবে করতালি জয়ধ্বনি দেব গৌরহরির নামে, যেন এই হরিবাসর নামের বন্যায় আজ ভেসে যায়। তাই দুটি বাহু তুলে সবাই মিলে বলুন, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। আহা শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আমার গৌরে লরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে। তাই শ্রী গৌর হরি শ্রীচরণে প্রণাম জানিয়ে
আপনাদের মতো ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের পদধূলি মস্তকে ধারণ করে আজ আমরা লীলায় প্রবেশ করছি। আজ আপনারা যে লীলা সাধন করবেন সেটি হলো গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একদিন সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া একটি চাপা গাছে তলে বসে আপন মনে কাঁদছে। দেখুন মা, একাকী নির্জনে বসে বসে যখন বিষ্ণুপ্রিয়া কাঁদছে তখন বিষ্ণুপ্রিয়ার এরূপ মনের ভাব দর্শন করছে কি না পদকর্তা। আর পদকর্তা বিষ্ণুপ্রিয়ার এরূপ মনের ভাব দর্শন করে কলম দিলেন কি, কেন মরমে মরিয়া আছে, 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 কেন মরমে মরিয়া আছে। ওই সনাতন তনয়া আজ বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, বলো কার লাগি কাঁদিছে প্রিয়া, কার লাগি কাঁদিছে, পরকারি লাগি কাঁদিছে, প্রিয়াকারি লাগি কাঁদিছে। আমাদের বিষ্ণু প্রিয়া কি হয়েছে, আমাদের বিষ্ণু প্রিয়া কি হয়েছে, কেন কই না কথা তার কিসের ব্যথা, আমাদের বিষ্ণু প্রিয়ার কি হয়েছে, কেন কই না কথা তার কিসের ব্যথা, বিষ্ণু প্রিয়া কি হয়েছে, কেন কই না কথা ও তার কিসের ব্যথা, আমাদের বিষ্ণু প্রিয়ার কি হয়েছে, তাই না শুনি কাহারো কথা, প্রিয়া না শুনি কাহারো কথা। দেখুন বাবা, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া আজ একাকী নির্জনে বসে বসে কাঁদছে। চাপা গাছে তলে বসে আজ আমার গৌর হরির জন্য, গৌর হরির বিরহে আজ নির্জনে একাকী বসে বসে বিষ্ণুপ্রিয়া কাঁদছে মা। আর এমন সময় আজ বিষ্ণুপ্রিয়ার কাছে এসে উপস্থিত হয়েছে কে না বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা। কাঞ্চনা এসে বলছে, এই প্রিয়া, প্রিয়া তোর কি হয়েছে প্রিয়া, তুই এমন করে বসে বসে কাঁদছিস, কি হয়েছে তোর আমায় বল, আমি তো তোর প্রিয় সখী, বল সখী বল তোর কি হয়েছে আজ আমায় বল। ওরে তুই যে এমন ভাবে বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছিস, জানিস প্রিয়া, আজ তোকে দেখে আমার ওই শ্রীমতী রাধারানীর কথা যে মনে পড়ে গেল, বৃন্দাবনী রাধারানীর কথা মনে পড়ে গেল। ওরে একদিন বৃন্দাবনে শ্রীমতী রাধারানীও ঠিক তোর মতো ওই বিষণ্ণ বদনে বসেছে। আর এমন সময় কি হয়েছে জানিস বিষ্ণুপ্রিয়া, ওরে রাধারানী যখন একাকী বসে বসে কাঁদছে তখন তার কাছে এসে উপস্থিত হয়েছে রাধারানীর প্রিয় সখী ললিতা। আর ললিতা এসে বলে, আমাদের রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা, ও সে বসিয়া বিরলে থাকো হে একলে, না শুনে কাহারো কথা, বসে বসিয়া বিরলে থাকো একলে, শুনি না শুনি কাহারো কথা,
আবার সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা। শোন শোন তোরে বলি শোন, সেই বৃন্দাবনের কথা বৃন্দাবনের রাধা রানী একদিন তোর মতো কেঁদেছিল, সদাই ধ্যানে চাহে মেঘ বনে না চলে নয়ন তারা। ওই বিরতি আহারে রাগা বাস পরে যে মতো যোগিনী পারা। বিরতি আহারে রাগা বাস পরে যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা। বল বল কারি প্রেমে তুই আত্মহারা, কারে প্রেমে তুই আত্মহারা, বল বল কারি প্রেমে তুই আত্মহারা। বল বল কারে প্রেমে তুই আত্মহারা। আজ হয়েছিস রাধে তুই যোগিনীর পারা, কার প্রেমে তুই আত্মহারা। ওগো হয়েছিস রাধে যোগিনীর পারা, কারে প্রেমে তুই আত্মহারা। হয়েছিস রাধে যোগিনী পারা, তার প্রেমে তুই আত্মহারা। কাঞ্চনা বলছে জানিস প্রিয়া, ওরে বৃন্দাবনের শ্রীমতী রাধারানীও ঠিক তোর মতো এইভাবে বিষণ্ণ বদনে একদিন বসেছিল। আর রাধারানী যখন বসে বসে কাঁদছে তখন রাধারানীর কাছে এসে উপস্থিত হয়েছে তার প্রিয় সখী ললিতা। ওরে সখী, রাধারানী না হয় কৃষ্ণ বিরহে বিরহে, রাধারানী না হয় কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে কাঁদছে, কিন্তু তুই কার বিরহে বিরহিনী? ওমা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে সখী তুই কার বিরহে বিরহিনী সখী? তুই আজ কার জন্য এইভাবে বিষণ্ণ বদনে একা বসে বসে কাঁদছিস? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা, তবে শোন কাঞ্চনা, তুই তো আমার প্রিয় সখী, আজ আমি তোকে সবকিছু বলবো, তবে শোন। ওরে, আমি প্রতিদিন আমার বাবার বিষ্ণু পূজার জন্য ওই সুরধ্বনিতে জল আনতে যাই, জানিস কাঞ্চনা। প্রতিদিনের মতো আজ আমি গিয়েছিলাম ওই সুরধ্বনিতে জল আনতে, কিন্তু সখী রে, আজ আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে কি দেখে এলাম জানিস সখী? তবে শোন সখী, একটা সোনার কমল সুরধ্বনির জলে, সোনার কমল ওরে কাঞ্চনা, আমি দেখলাম সোনার কমল সুরধনির জলে। কেমন তরঙ্গে ভাসিয়া যায় রে, তরঙ্গে ভাসিয়া যায়। একটা সোনার কমল সুরধনির জলে, সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। সখী সোনা কমলে ঝলমল করে, সোনার কমল ঝলমল করে, ওরে সোনার কমল ঝলমল করে। সখীর সোনার কমল ঝলমল করে, তাই কুমারীর মন টলমল করে, সোনার কমল ঝলমল করে। কুমারীর মন টলমল করে, সোনার কমল ঝলমল করে। আমার কুমারীর মন টলমল করে,
সোনার কমল ছবি মনে করি। ওরে আমি যে প্রতিদিনের মতো আজও গিয়েছিলাম সুরধনিতে জল আনতে, কিন্তু কাঞ্চনা আজ যে সুরধনিতে জল আনতে গিয়ে আমি কি দেখলাম জানিস? সুরধনিতে জল আনতে গিয়ে দেখলাম আজ একটি সোনার কমল ভেসে বেড়াচ্ছে, একটি সোনার কমল ওই জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ওমা যেই না বিষ্ণুপ্রিয়া এই কথা কাঞ্চনাকে বলেছে, অমনি কাঞ্চনা বলছে, হ্যাঁ প্রিয়া, তোর কি মাথা ঠিক আছে? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? সোনার কমল কি কোনোদিন জলে ভাসে? কি গো মায়েরা, সোনার কমল কোনোদিন জলে ভাসতে দেখেছে? কাঞ্চনা বলছে, তোর মাথা ঠিক আছে তো? বলি তোর মাথা কি খারাপ হয়ে গেছে প্রিয়া? সোনার কমল কোনোদিন জলে ভাসে না, আর তুই বলছিস আমি সোনার কমল ভাসতে দেখে এলাম। তা আমি তো কানেও শুনিনি। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমি তোকে যা বলছি সব সত্যি বলছি। ওরে তারপর কি হয়েছে শোন। যেই না আমি জলে নেমেছি, ওরে সখী রে, যেই না আমি জলে নেমেছি অমনি কি হয়েছে জানিস সখী? আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, আমার অঙ্গের পরশে, অঙ্গের পরশে সোনার কমল। তখন আরো দূরে সরে যায় রে, আরো দূরে সরে যায়। আমার অঙ্গের পরশে সোনার কমল, আরো দূরে সরে যায় রে, আরো দূরে সরে যায়। সখী সোনার কমল আমার ধরা হলো না, সখী সোনার কমল আমার ধরা হলো না, ওরে সোনার কমল আমার ধরা হলো না, ওরে সোনার কমল আমার ধরা হলো না। বলি ধরবো ধরবো আমি মনে করি, সোনার কমল আমার ধরা হলো না। আমি ধরব ধরব মনে করি, সোনার কমল ধরা হলো না। আমি ধরব ধরব মনে করি, সোনার কমল ধরা হলো না। এই প্রিয়া, এ তুই কি বলছিস প্রিয়া? তোর কি মাথা ঠিক নেই? তুই এই বলছিস সোনার কমল আমি ভাসতে দেখে এলাম, তা আমি তো কোনোদিন কানেও শুনিনি যে সোনার কমল কোনোদিন জলে ভাসে, আর তুই বলছিস সোনার কমল আমি ভাসতে দেখে এলাম। ওরে কাঞ্চনা, আমি তোকে যা বলছি সব সত্যি বলছি রে। তারপর কি হয়েছে শুনবি? তবে শোন সখী, সেই কমলটাকে ধরবো বলে আজ আমি প্রাণের মায়া ত্যাগ করে দিয়েছি, আর প্রাণের মায়া ত্যাগ করে আমি কণ্ঠ অবধি জলে নেমেছি। ওরে সখী, ওই কণ্ঠ অবধি জলে নেমেছি কেন জানিস? কারণ আমার মনে একটাই লক্ষ্য, আজ আমি ওই সোনার কমল ধরবো। আজ আমি সোনার কমল ধরবো বলে কণ্ঠ অবধি জলে নেমেছি। এবার কি করেছি শোন, যেই না আমি কমলটাকে ধরেছি অমনি কমলটাকে ধরে আস্তে 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 যখন আমি তীরে উঠে এসেছি, অমনি তীরে উঠে কি দেখলাম না, হাতে ঠেকলো দুটি চরণ, তারপর ঠেকলো মস্তক, আর সেই মস্তকে চাচর চিকুর কেশ। ওরে আমার মনে কিন্তু সন্দেহ জাগলো কাঞ্চনা, ভাবলাম একবার নয়ন মেলে দেখি, কিন্তু যেই না নয়ন মেলে চেয়েছি কি দেখলাম জানিস? তবে শোন সখী, যেই না নয়ন মেলে চেয়েছি কি দেখলাম, সোনার কমল নয় সোনার মানুষ, সোনার কমল রহে সোনার মানুষ, সোনার কমল নয় সোনার মানুষ। কাঞ্চনা সখী রে, ওই না সুরধনি জলে আমি দেখলাম, সোনার কমল নহে
সোনার মানুষ তুমি আর মুখ চাহি মৃদু মৃদু হাসি, 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 আমার মুখ চাহি মৃদু মৃদু হাসে, মুখ চাহি মৃদু মৃদু হাসে। হায় হায় আমি লাজে মরি, হায় হায় আমি লাজে মরি, হায় হায় আমি লাজে মরি, হায় হায় আমি লাজে মরি। বলি সোনার মানুষ বক্ষে ধরি, হায় হায় আমি লাজে মরি। ওরে সোনার নিতাই গৌর হরি বল হরি বল। আমি লাজে মরি, বলি আমি হলাম সুকুমারী, হায় হায় আমি লাজে মরি। ওরে আমি হলাম সুকুমারী, হায় হায় আমি লাজে মরি। ওরে শুনলি কাঞ্চনা, এবার তুই শুনেছিস? কাঞ্চনা বলছে হ্যাঁ রে প্রিয়া শুনেছি, এবার বুঝতে পেরেছি তাহলে সেই সোনার বরণ মানুষটা তোর মন প্রাণ সবকিছু আজ হরণ করে নিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া বলছে হ্যাঁ রে, যখন থেকে সেই সোনার মানুষটার দর্শন আমি পেয়েছি, যখন থেকে সেই সোনার মানুষটার পরশ আমি পেয়েছি, তখন থেকে আমার যে কোনো কিছু ভালো লাগছে না, আমার যে কোনো কাজে আর মন লাগছে না। জানিস ওরে কাঞ্চনা, বাড়িতে ফিরতে মা আমাকে বলে প্রিয়া একটু হলুদ বেটে দাও তো মা। এবার মায়ের কথা মতো যেই না শিলে হলুদ রেখে ছেঁচা মেরেছি, অমনি অমনি সেই সোনার বরণ মানুষটা আজ হলুদ বরণ হয়ে আমার কাছে এসে দাঁড়িয়েছে। তাই সখী রে ওরে রূপ লাগি আখি ঝরে গুনে মন রূপ লাগি আখি ঝরে গুণে মন রূপ লাগি আখি ঝুরে গুণে মন। আর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ। আবার হিয়ারো পরশ লাগে হিয়া মোর কাঁদে। হিয়ারো পরশ লাগি হিয়া মোর কাঁদে। হিয়ারো পরশ লাগি হিয়া মোর কাঁদে। বলি ও রূপ দেখিয়া চিতে স্থির নাহি বাধে। রূপ দেখিয়া চিতে স্থির নাহি বাধে। ও রূপ দেখিয়া চিতে স্থির নাহি বাধে। বলি একবার তারে এনে দেখা, একবার তারে দেখা, একবার তারে এনে দেখা। ওরে একবার তারে দেখা। ও রূপ সদাই তটে আঁকা, একবার তারে এনে দেখা। ওই রূপ সদা তটে আঁকা, একবার তারে দেখা। ও রূপ সদাই তটে আঁকা, একবার তারে এনে দেখা। ওই রূপ সদা তটে আঁকা, একবার তারে দেখা। ওরে সখী, যখন থেকে সেই সোনার মানুষটার দর্শন আমি পেয়েছি, যখন থেকে সেই সোনার মানুষটার পরশ আমি পেয়েছি, তখন থেকে আমার কোনো কাজে মন লাগছে না, আমার যে কোনো কিছু ভালো লাগছে না। সখী তুই আমাকে বলে দে, যে মানুষটার পরশ আমি পেয়েছি, যে মানুষটিকে আমি দু নয়ন ভরে দর্শন করে এসেছি, সেই মানুষটার নাম কি? বলে প্রিয়া তুই তার নাম শুনবি? তবে শোন। ওরে এই নবদ্বীপে তাকে কেউ ডাকে নিমাই বলে, আবার কেউ ডাকে গোরা বলে, আবার কেউ কি বলে ডাকে জানিস? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী নিতাই গৌর হরি বল হরি বল। প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা ভাবে গোরা তনু অন্তরে যার শ্যামরা,
তার সাথে যে আরো একজন এসেছে তার নাম শুনবি? আমাদের গৌরহরির সাথে আরো একজন এসেছে আর তার নাম হলো শোন সখী, তার নাম নিত্যানন্দ। নিত্যানন্দ দারে দারে নাম বিনা, উলুধ্বনি উলুধ্বনি। নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিনা, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম বিলায়, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম বিলায়। নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিলায়, নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিনা, তাই গৌর হরি বল হরি বল হরি। কি বললি সখী? তার নাম গৌরাঙ্গ? কাঞ্চনা বলছে হ্যাঁ সখী, যে রূপ তুই দর্শন করে এসেছিস, যার পরশ তুই পেয়ে এসেছিস, তার নাম হলো শ্রী গৌরাঙ্গ। ওরে সখী, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিল গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিল গৌরাঙ্গ চাঁদে, বলি অরূপ দেখিয়া আকুলি ব্যাকুলি পরিণু প্রীতি ফাঁদে, করিল প্রীতি ফাঁদে, ফকিরে দেখিলি গৌরাঙ্গ চাঁদে। ওরে সখী রে, আমি যে রূপ দর্শন করে এসেছি সেই রূপ দর্শন করার পর যে আমার আর কোনো কিছু ভালো লাগছে না, আমার যে আর কোনো কাজে মন লাগছে না। আজ আমার গৌরহরিকে দর্শন করে আমার এই অন্তরের মধ্যে যে অনেক ভাব জন্মেছে। দেখুন মা, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে সখী, আজ যে গৌরহরিকে দর্শন করে এসে আমার অন্তরের মধ্যে কি ভাব জন্মেছে জানিস? তবে শোন, ওই গৌরহরির রূপ দেখে মনের মধ্যে আমার কি কি ভাব জন্মেছে। আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি গোরা যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম কত না মানাতো ভালো। অঞ্জন করিয়া নয়নে রাখিতাম কত না মানাতো ভালো, আমি নয়নেতে তারে রেখে দিতাম, আমি নয়নেতে রেখে দিতাম, আমি নয়নেতে তারে রেখে দিতাম, আমি নয়নেতে রেখে দিতাম, নানা নয়ন তাই গৌর হরি বল হরি বল। করতাম নারী, নয়নেতে রেখে দিতাম। নানা নয়ন ছাড়া করতাম না রে, নয়নেতে রেখে দিতাম, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, আমি যত্ন করিয়া খোপাতে রাখিতাম, ওরে যতন করিয়া ওরে কাঞ্চনা সখী, আমি যতন করিয়া খোপাতে রাখিতাম, কানেতে দুলিত দোল, কানেতে দুলিত আমি যতন করিয়া খোপায় রাখিতাম, কানেতে দুলিত দুলি রে, কানেতে দুলিত বিষ্ণুপ্রিয়া বলছে শুনলি কাঞ্চনা, আমার গৌরকে দেখে আমার এই মনের মধ্যে কত ভাব জন্মেছে, কিন্তু সখী রে, আমার যে তাতেও মনের স্বাদ মেটে না। আমার গৌরহরির যে রূপ আমি দর্শন করেছি সেই রূপ দেখে আমার মনে
আরো স্বাদ আছে। গৌরহরি রূপ দেখে আমার যে তাতেও মনে স্বাদ মেটে না। তবে শোন সখী, গৌরহরি রূপ দেখে আর কি কি অন্তরের ভাব আছে। আমার গোরা যদি হতো পাখি, 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 আমি যতন করিয়া পালন করিতাম এই হৃদয় পিঞ্জরে রাখি। যতন করিয়া পালন করিতাম এই হৃদয় পিঞ্জরে রাখি। আমার গোরা যদি হতো পাখি। ওমা দেখুন, যেই না বিষ্ণুপ্রিয়া বলেছে যে আজ গৌরহরিকে দর্শন করে আজ আমার গৌরহরিকে পাখি করার খুব ইচ্ছে, পাখি করে রাখার খুব ইচ্ছে হয়েছে। তোমার এই কথা বলা মাত্রই কাঞ্চনা বলছে, হ্যাঁ প্রিয়া, তুই যে তোর গৌরহরিকে পাখি করে রাখবি, কিন্তু সখী বলি পাখি করে রাখলেও তো তাকে কিছু খেতে দিতে হবে। তুই যদি গৌরকে পাখি করে রাখিস তোকে কিছু খেতে দিতে হবে। তা তুই তারে কি খেতে দিবি সখী? তুই যদি তোর গৌরকে পাখি করে রাখিস তাহলে তুই তাকে কি খেতে দিবি বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, আমি যদি আমার গৌরহরিকে পাখি করে রাখতাম তাহলে তাকে কি খেতে দিতাম জানিস? তবে শোন, আমি নাম শোনাতাম, নাম শোনাতাম, আমি নাম শোনাতাম, আমি নাম শোনাতাম, কানে কানে তার নাম শোনাতাম, কানে কানে তার নাম শোনাতাম, আমি কানে কানে তার নাম শোনাতাম, কানে কানে তার নাম শোনাতাম, আমি নাম শোনাতাম, নামের দানা দিতাম, কানে কানে তার নাম শোনাতাম, আমি নাম শোনাতাম, নামের দানা দিতাম, কানে কানে তার নাম শোনাতাম, আমি নাম শোনাতাম, নামের দানা দিতাম, কানে কানে তার নাম শোনাতাম। আমি নাম শোনাতাম, নামের দানা দিতাম, কানে কানে তার নাম শোনাতাম। তা বিষ্ণুপ্রিয়ার এরূপ মনের ভাবটি দর্শন করে আজ পদকর্তা বলছে, প্রিয়া, তুমি এতক্ষণ ধরে তোমার গৌরহরিকে যা কিছু করলে তা তো শুধু তোমার নিজের জন্য। কই তুমি তো আমাদের কথা একটিবারও ভাবলে না। এবার তুমি তোমার গৌরহরিকে এমন কিছু করো যাতে আমরা সকলে মিলে একটুখানি ভাগ পাই। আমার গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, ওই জ্ঞান দাসে কয় আস্বাদন করিয়া মজিত কুলের বধূ। কেন দাসী কয় আস্বাদন করিয়া মজিত কুলের বধূ। মজিত গোরা যদি হতো মধু, কুলের কুলবধূ যারা মজিত তারা, ফুলের কুলো মধু যারা মজিত তারা, কুলের কুলবধূ যারা মজিত তারা, ফুলের কুলো মধু যারা মজিত তারা, ওগো গৌর তোমার গোলামি বলে কুলবধূ যারা মজিত তারা। ওগো গৌর তোমার হলাম বলে কুলো মধু যারা মজিত তারা, ওই না গৌর তোমার হলাম বলে কুলমতি যারা মজিত তারা। তাই কাঞ্চনা বলছে, প্রিয়া, এবার বুঝতে পেরেছি সত্যি। তাহলে সেই সোনার বরণ মানুষটা আজ তোর মন প্রাণ সবকিছু হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ রে কাঞ্চনা, যখন থেকে সেই মানুষটার পরশ পেয়েছি, যখন থেকে সেই সোনার মানুষটার দর্শন পেয়েছি, তখন থেকে আমার যে কোনো কিছু ভালো লাগছে না। তুই আমায় বলে দিতে পারবি? ওরে কাঞ্চনা, তুই আমায় বলে দে সখী, যে মানুষটার পরশ পেয়েছি, যে মানুষটিকে দু নয়ন ভরে দর্শন করেছি, সেই মানুষটিকে কেমন করে আমি আপন করে পাবো? কেমন করে সেই মানুষটিকে আমি আমার কাছে পাবো? তুই আমায় বলে দে কাঞ্চনা। কাঞ্চনা বলছে, শোন প্রিয়া, তোর গৌরকে পাবার আমি একটা উপায় বলি, শোন। তুই যে ঘাটে স্নান করিস তার ঠিক পাশের ঘাটে স্নান করে তোর গৌরের মা। তা তুই গিয়ে মাকে একটা প্রণাম করিস, আস্তে কথা না, তুই গিয়ে মাকে একটা প্রণাম করিস, মা তোর নাম জিজ্ঞাসা করবে, কোথায় থাকিস তা
জিজ্ঞাসা করবে, আর দেখবি এইভাবে তোর সাথে পরিচয় হয়ে যাবে। তবে দেখিস আজ মা যদি তোকে কিছু বলে ফেলে, তুই যেন কিছু মনে করিস না প্রিয়া। এই বলে বিষ্ণুপ্রিয়া কি করেছে বাবা না, প্রিয় সখী কাঞ্চনার কথা মতো কাকে কলসি নিয়ে চলেছে সুরধ্বনিতে জল আনতে। কেমন ভাবে, আমি আশা পথ পানে চাহিয়া রয়েছি, বধূ আসবে আমারও ঘরে। উলুধ্বনি উলুধ্বনি, আমি আশা পথ পানে চাহিয়া রয়েছি, আসবে আমার ঘরে। বড় সাজ মনে রাখিব তোমারে, মনে রাখিব তোমারে, বড় সাদ মনে আমি রাখিব তোমারে। আমার হৃদয় মন্দিরে আশা পথ পানে চাহিয়া রয়েছি, আসবে আমার ঘরে। আমি আশা পথ পানে চাহিয়া রয়েছি, আসবে আমার ঘরে। এই বলে বিষ্ণুপ্রিয়া কি করেছে মা না, প্রিয় সখী কাঞ্চনার কথা মতো আজ কাকে কলসি নিয়ে এসে দাঁড়িয়েছে সুরধ্বনিতে। এবার সুরধ্বনিতে এসে বিষ্ণুপ্রিয়া এসে দেখছে বাবা পাশের ঘাটে এক ভদ্র মহিলা স্নানান্নি করছে। তা যেই না কাঞ্চনার কথা মতো বিষ্ণুপ্রিয়া আজ সচিমাকে মা বলে গিয়ে প্রণাম করেছে, অমনি যেই না মা প্রণাম করেছে চমকে উঠেছে সচিমা। ছে 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 ছে, বলি দিলি তো পা ছুঁয়ে প্রণাম করে, এই নবদ্বীপে তো আর জাতের অভাব নেই, কোন জাতের না কোন জাতের মেয়ে হয়ে ওই পা ছুঁয়ে প্রণাম করলেই হলো। দেখুন বাবা বিষ্ণুপ্রিয়া কিন্তু লজ্জিত হয়ে অধবধনে দাঁড়িয়ে আছে। সচিমা বলছে, এই বলি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবি তো? মা, ও মা, আমি যে ব্রাহ্মণের মেয়ে। কি বললে মা, তুমি ব্রাহ্মণের মেয়ে? আর আমি তোমায় না জেনে কত কথা শুনিয়ে দিলাম। তা হ্যাঁ গো মা, তোমার নাম কি? আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাহ কি মিষ্টি নাম। আর তোমার বাবার নাম? আমার বাবার নাম হলো সনাতন মিশ্র। ও, তুমি সনাতনের মেয়ে। এই দেখো, বলি না জেনে আমি তোমায় কত কথা শুনিয়ে দিলাম। তা হ্যাঁ গো, তোমাকে তো এই ঘাটে কোনোদিন আমি আসতে দেখিনি, আজ হঠাৎ এই ঘাটে এলে কেন? আর আমাকে মা বলে প্রণামই বা কেন করলে? বিষ্ণুপ্রিয়া বলছে, মা গো, আমি যে এক নামের ব্রত নিয়েছি মা, আর সেই নামকে আমি আমার স্বামী রূপে পেতে চাই। সচিমা বলছে, বেশ, তবে এই আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার নাম যেমন বিষ্ণুপ্রিয়া, তুমি বিষ্ণুরই প্রিয়া হও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই বলে বিষ্ণুপ্রিয়া এই আশীর্বাদ মাথায় নিয়ে আজ ছুটতে ছুটতে চলেছে প্রিয় সখী কাঞ্চনার কাছে। গিয়ে বলছে, কাঞ্চনা, ওরে কাঞ্চনা, আমি আশীর্বাদ পেয়েছি রে কাঞ্চনা, আমি আশীর্বাদ পেয়েছি। মা যে আমাকে নিজ মুখে আশীর্বাদ করেছে, আর কি বলে আশীর্বাদ করেছে জানিস? আমি জানো আমার বিষ্ণুরই প্রিয়া। ওরে কাঞ্চনা, এতদিন তোকে শুধু আমি আমার সখী বলেই জেনেছি, কিন্তু আজ আমি জানলাম তুই শুধু আমার সখী নস, তুই হলি আমার ওই জন্ম জন্মান্তরের গুরু। ওরে কাঞ্চনা, এতদিন তার নাম আমি যে শুধু কানে শুনে গেছি, কিন্তু আজ আমি জানলাম সখী, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে
বিলিয়ে দিতে ওগো তোমায় খুঁজি পথে পথে হৃদয় রতন বিলিয়ে দিতে তোমায় খুঁজি পথে পথে হৃদয় রতন বিলিয়ে দিতে তোমায় খুঁজি পথে পথে হৃদয় রতন বিলিয়ে দিতে তোমায় খুঁজি পথে পথে এবারে নাও তুলে নাও তোমার হাতে নাও তুলে নাও তোমার হাতে এবারে নাও তুলে নাও তোমার হাতে নাও তুলে নাও তোমার হাতে ওগো তোমার দেওয়া রত্ন ধন ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে দেখুন ডাকার মতো যদি ডাকতে পারা যায় ভগবানকেও কাছে পাওয়া যায় তাই তো মা তা ভগবানকে কাছে পেতে হলে কি চাই না ভক্তি অন্তর থেকে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকলে সেই ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় ভগবানকে ডাকার মতো ডাকতে হবে মা তবে ভগবান আপনার কাছে ছুটে আসবে অন্তর থেকে এক মনে ভগবানকে কোনো ভক্ত যদি ডাকতে পারে সেই ভক্তের বোঝাও ভগবান মাথা পেতে নেয় ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বলো ভগবান বলেছেন বাবা যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসী এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে কোথায় না মাছের বাজারে এবার মাছের বাজারে গিয়ে ব্রাহ্মণ কি দেখছে বাবা না এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা তা দেখে ব্রাহ্মণ তো চমকে উঠেছে বলে কি এ তো শালগ্রাম শিলা দেখুন বাবা ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা তাই বলছে ও মেছেনি ওই পাথরটি তুমি আমাকে দিয়ে দাও বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি মেছেনি বলছে শোনো ঠাকুর তুমি কিছু মাছ নিয়ে যাও আমি তোমাকে বিনামূল্যেই দেব কিন্তু এই পাথর তো তোমাকে আমি দিতে পারবো না এই পাথরটার কত গুণ জানো ঠাকুর কেউ যদি 500 গ্রাম মাছ চায় আমি এই পাথরটাই চাপিয়ে দিই কেউ যদি 200 গ্রাম মাছ চায় আমি এই পাথরটাই চাপিয়ে দিই যত পরে মাছ আনি না কেন আমার মাছ কিন্তু আগেই বিক্রি হবে তাই এই পাথর তো আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর ব্রাহ্মণ বলছে শোনো মেছে আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি তাও পাথরটি তুমি আমাকে দেবে না দেখুন বাবা মেছেনের কিন্তু মনে মনে লোভও আছে মনে মনে ভাবছে একসাথে এতগুলো টাকা আর তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করলাম এবারের মায়া ছেড়ে দেওয়া বেশ ঠাকুর আমি এই মাছ কটা বিক্রি করে নি তুমি ততক্ষণে ওই বাজারটা একটু ঘুরে এসো এই বলে ব্রাহ্মণ কি করেছে না বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন এসে বলছে কই মেছেনি তোমার মাছ বিক্রি করা হয়েছে বলে হ্যাঁ ঠাকুর হয়ে গেছে তবে শোনো আমার কাছে কিন্তু অতগুলো টাকা নেই তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমি তোমাকে টাকা দেব এই বলে ব্রাহ্মণ চলেছে আগে আগে আর মেছেনি চলেছে পেছনে পেছনে এবার ব্রাহ্মণ কুটিরে এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণীকে ব্রাহ্মণী ও ব্রাহ্মণী বলি তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণ ওমা ব্রাহ্মণ যেই না ব্রাহ্মণীকে কথা বলেছে অমনি ব্রাহ্মণী ভেতর থেকে মনে মনে চিন্তা করছে ব্রাহ্মণ আজ বাজার থেকে এমন কি কিনে এনেছে যার জন্য এতগুলো টাকার একসাথে প্রয়োজন হয়েছে ব্রাহ্মণী বেরিয়ে এসে দেখছে শালগ্রাম শিলা ভক্তিভাবে সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে আজ মেছেনির হাতে 1000 টাকা তুলে দিয়েছে এবার ব্রাহ্মণ কি করেছে দেখুন মা না সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করেছে এবার সেই পাথরটি ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে আজ সিংহাসনে প্রতিষ্ঠা করল আর গভীর রাত্রিতে ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছে হঠাৎ করে ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছে ব্রাহ্মণ
ব্রাহ্মণ, তুমি আমাকে যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে যে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু তোমায় পেয়ে আমার যত সর্বনাশ হবে হোক, তোমাকে পেয়ে আমার যত দুঃখ হবে হোক, তবু আমি যে তোমাকে ছাড়তে পারবো না প্রভু। পরদিন ব্রাহ্মণের স্ত্রী মারা গেল। বলে, ব্রাহ্মণ আমি তোমাকে এখনো বলছি, তুমি আমাকে যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো, নইলে যে তোমার আরো সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমার সবকিছু শেষ হয়ে যায়, আমার সবকিছু শেষ হয়ে যাক ঠাকুর, কোনো ক্ষতি নেই, আমি যে তবু তোমাকে ছাড়তে পারবো না প্রভু, আমি যে তবু তোমাকে হারাতে পারবো না প্রভু। পরদিন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান মারা গেল। বলে, ব্রাহ্মণ আমি তোমাকে এখনো বলছি, তুমি আমাকে মেছিনির ওই মাছের ডালাতে রেখে এসো, নইলে তোমার যে আরো সর্বনাশ হবে। ব্রাহ্মণ বলছে, ঠাকুর হোক ঠাকুর, আমার যত সর্বনাশ হবে কোনো ক্ষতি নেই, আমার কোনো দুঃখ নেই ঠাকুর, তবু যে আমি তোমাকে ছাড়তে পারবো না প্রভু। এই বলে ব্রাহ্মণ আজ নারায়ণের সেবা দিয়ে, নারায়ণের চরণে প্রণাম জানিয়ে ভিক্ষাতে বের হয়েছে। আর ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে যত দুঃখ দেবে দাও, তুমি আমাকে যত কষ্ট দেবে দাও, কিন্তু ঠাকুর সেই দুঃখ সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু আমাকে দিও ঠাকুর। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। অন্ধকার ঘোচা প্রভু জ্ঞানের দীপ জ্বালা, অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো জানা। ব্যথার প্রদীপ জেনেছি আমি, নাও গো পূজালা। এই ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো জানা। অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা জ্ঞানের দীপ জ্বালা। শেখরা যেমন কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, মাগো তেমনি ভগবান ভক্তকে যাচাই করে নিচ্ছে। ভগবান যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। তাই আজ ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে কি দেখলো বাবা, তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা তেমনই আছে। ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু তুমি কত কৃপাময়, প্রভু তুমি কত করুণাময়। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সে মায়াকে আজ তুমি হরণ করে নিলে ঠাকুর। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি,
বাতা জলে স্থলে আছো তুমি অন্তরে আছো ওই অন্তর নারী তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। প্রভু অন্ধকার ঘুচাও, জ্ঞানের দীপ জ্বালাও। দুঃখ তাই গৌর হরি বল হরি বল হরি বল। দীপ জ্বালা দুঃখ যদি দাও হে প্রভু সহিত শক্তি দাও। অন্ধকার ঘুচা জ্ঞানের দীপ জ্বালা অন্ধকার ঘুচা জ্ঞানের দীপ জ্বালা। এই বলে ব্রাহ্মণ এসে বসলো একটি বৃক্ষের তলায়। আর এদিকে আমার ভগবান পরীক্ষা করার জন্য কি করলেন মা না, ব্রাহ্মণের শরীরে এমন ব্যাধি দিলে, এমন কঠিন ব্যাধি আজ ব্রাহ্মণের শরীরে দিয়েছে যে আজ ব্রাহ্মণ আর উঠে দাঁড়াতে পারলেন না। তাই ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু আজ আমি নিরুপায়, আজ আমি নিরুপায় প্রভু, আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। দেখুন বাবা, ভগবান ভক্তের কাছে পরাজিত হলে তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণের সম্মুখে। আর ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি ব্রাহ্মণ, আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আজ যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, চলো ব্রাহ্মণ তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো, তুমি সব কিছু ফিরে পাবে। তাই দেখুন মা, ভক্তি দিয়ে এক মনে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। ভগবান দুটো জিনিস পছন্দ করে না বাবা, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। আস্তে মায়েরা কথা নয়, ভগবান সহ্য করতে পারে না ভক্তের নয়নের জল আর অহংকার। কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে কোনোদিনও ভগবান সাড়া দেয় না। আপনি যদি ভগবানের জন্য অহংকারে মনের মধ্যে অহংকার রেখে নৈবেদ্য সাজিয়ে রাখেন, রাজভোগ সাজিয়ে রাখেন বাবা, আপনার ডাকে কোনোদিনও ভগবান সাড়া দেবে না। কেননা ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না। একদিন কি হয়েছিল, একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো যে সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে। দেখুন বাবা, দুর্যোধন কি করেছে না, মনের মধ্যে অহংকার রেখে গোবিন্দের জন্য আজ নৈবেদ্য সাজিয়ে রেখেছে। আর গোবিন্দ তো অন্তর্যামী, অন্তরে সবকিছু জানতে পারে মা। তাই অন্তর্যামী গোবিন্দ আমার কি করেছে, যেই না দুর্যোধনের কাছে এসেছে বাবা, অমনি দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু আজ ভোজন করে এসেছে। এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, বলি আজ তো তোমার গৃহে আমার সেবা হবে না দুর্যোধন। জানো দুর্যোধন, পথমধ্যে আসছিলাম, আর পথমধ্যে আস্তে আস্তে আমার যে অনেক ভক্তের সাথে দেখা হয়ে গেল, তাই তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন, আজ আমি চললাম দুর্যোধন। ও মাইরা, অহংকারে নৈবেদ্য ফেলে গোবিন্দ চলে এলেন কোথায় না, বিদুরের কুটিরে। এবার বিদুরের কুটিরে এসে বলছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে, আর এদিকে বিদুরের পত্নী একখানা বসনে অর্ধেকটা অঙ্গে জড়িয়েছে, আর বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনতে পেয়েছে, অমনি বাকি অর্ধেকটা বসনকে পরিধান করে
ছুটতে চলেছে গোবিন্দের কাছে, গিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ আমাদের কি সৌভাগ্য গোবিন্দ, আজ তুমি আমাদের কুটিরে এসেছো। ওগো গোবিন্দ, কত মুনির ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার চরণ পাই না, আর সেই গোবিন্দ কিনা আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো গোবিন্দ, আজ আমি তোমাকে মনের মতো করে সেবা দেব। ওগো গোবিন্দ, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ। এই বলে গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিয়েছেন বসতে। আর মনে মনে চিন্তা করছি, তাই তো, কি দিয়ে আমার গোবিন্দের সেবা দিই, কি দিয়ে আমার গোবিন্দকে সেবা করায়? আমার গৃহে তো কিচ্ছু নেই, পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। আর সেই কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে আজ অঝর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কি করেছে বাবা, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার ওই খোসাটা আমার গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। আর দূর হতে বিদুর তা দেখতে পেয়ে বলছে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদুর, ও গো বিদুর, এ যে অনুরাগে অনুরাগের সেবা বিদুর, এ যে অনুরাগে সেবা এ যে অনুরাগে অনুরাগের সেবা এ যে অনুরাগে সেবা নানা সেবায় বাধা তুমি দিও না। এ যে অনুরাগে সেবা নানা সেবায় বাধা দিও না গো। এ যে অনুরাগে সেবা নানা সেবায় বাধা আদি দিও না গো। অনুরাগের সেবা নানা সেবায় বাধা দিও না গো। এ যে অনুরাগের সেবা তুমি সেবায় বাধা দিও না গো। এ যে অনুরাগের সেবা সেবায় বাধা দিও না গো। অনুরাগের সেবা অনুরাগের সেবা ও সেবায় বাধা দিও না গো। হৃদয় গৌর হরি বল হরি বল হরি অনুরাগের সেবা সেবায় বাধা দিও না গো। এ যে অনুরাগের সেবা দেখুন বাবা, ভগবান দিনহীন কাঙালের ঠাকুর। ও মায়েরা, আমাদের বাড়িতে আত্মীয় হলে আমরা কত ব্যস্ত হয়ে পড়ি, কোথায় রাখবো, কি ভোজন করাবো, দামি দামি বসবার আসন, দামি দামি ভোজন সামগ্রী। কিন্তু দেখুন বাবা, আমাদের এই হৃদয় কুটিরে যে পরমাত্মীয় বসে রয়েছে, আমরা কিন্তু একটি বারও তার খোঁজ নিই না। আর এই ভগবানকে দেখতে হলে কি চাই মা? আমাদের এই হৃদয় মন্দিরে যে ভগবান বসে আছে, সে ভগবানকে দেখতে হলে কি চাই না? ভক্তির নয়ন। বাইরের চোখে বন্ধ রেখে এই অন্তরের চোখ দিয়ে আমাদের দেখতে হবে। দেখুন মা, যে চোখ দিয়ে আমরা সুন্দর পৃথিবীটাকে দর্শন করছি, সেই চোখকে কি আমরা নিজেরা কোনোদিন দেখতে পাই? এই
চোখকে দেখতে হলে বাবা আমাদের আয়নার সাহায্য নিতে হবে। তাহলে একবার ভাবুন তো, দর্শন ক্ষমতা আমাদের কত তুচ্ছ, আর এই তুচ্ছ নয়ন দিয়ে কি ভগবানকে দেখা যায়? এই তুচ্ছ নয়ন দিয়ে কি ভগবানের দর্শন পাওয়া যায় বাবা? ভগবানকে দেখতে হলে চাই ভক্তির নয়ন। ভক্ত হয়ে বাইরের চক্ষুকে বন্ধ রেখে এই অন্তরের চোখ দিয়ে দেখতে হবে আর বলতে হবে, হে প্রভু, আমার ভালো মন্দ পাপ পুণ্য সবকিছু তোমার ওই শ্রীচরণে সমর্পণ করলাম। আমরা যেমন সকাল হলে কর্মে বেরিয়ে যাই, সন্ধ্যা হলে পুনরায় ফিরে আসি, সেই রূপ তোমার নাম নিয়ে এই পৃথিবীতে এসেছি প্রভু। তোমার নাম নিয়ে আমরা সকলে যেন ফিরে যেতে পারি প্রভু। বিশ্বপিতা তুমি প্রভু বিশ্বপিতা তুমি প্রভু মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল সবার এই মিনতি যে আমার। বিশ্বপিতা তুমি প্রভু গো আমার, মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল করো গো সবার এই মিনতি যে আমার। বিশ্বপিতা তুমি প্রভু গো আমার, মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল করো সবার এই মিনতি যে আমার। হোটে ফুল পাখি গায়ে গান, সবই প্রভু তোমারই তো দান। ফোটে ফুল পাখি গায় গান, সবই প্রভু তোমারই দান। ফোটে ফুল পাখি গায় গান, সবই প্রভু তোমারই দান। তোমার কৃপাতে এলামে ধরাতে, তোমারি পাতে এলামে ধরাতে, তুমি প্রভু করুণার ধার, মঙ্গল করো গো সবার এই মিনতি যে আমার। বিশ্বপিতা তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মঙ্গল দীপ জ্বালা, মঙ্গল করো সবার এই মিনতি যে আমার। এই মিনতি যে আমার, এই মিনতি যে আমার। তাই ভগবানকে ডাকতে হলে মা অন্তর থেকে ডাকতে হবে। দুফোঁটা নয়নের জল ঝরিয়ে কোনো ভক্ত যদি ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এদিকে সচিমাতা সুরধ্বনি থেকে বাড়িতে ফিরে এসে মনে মনে চিন্তা করছে, ওই মেয়েটিকে যদি আমি আমার নিমায়ের বউ করে ঘরে আনি খুব ভালো। তাই মা গো বাড়িতে ফিরে ডাক দিয়েছে ঈশানকে। এসে বলছে, ঈশান, ওরে ও ঈশান, তুই একবার কাশীনাথ ঘটকের কাছে যা তো বাবা, গিয়ে বলিস আমি ডেকেছি। এই বলে বাবা ঈশান কি করেছে,
না ছুটতে ছুটতে চলেছে কাশীনাথ ঘটকের কাছে। এবার কাশীনাথ ঘটক পাঁজি পুঁথি সঙ্গে করে এসে দাঁড়িয়েছে সতী মায়ের কাছে। এসে বলছে, মা, ও মা, বলি এ বাড়িতে হঠাৎ ঘটকের প্রয়োজন কেন হয়েছে? সতী মা বলছে, খুড়ো তুমি একবার ভালো করে দেখো তো ওই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার কোনো পাত্র যোগ আছে কিনা। না মা, বিষ্ণুপ্রিয়ার কোনো পাত্র যোগ নেই। এবার দেখো তো খুড়ো আমার নিমায়ের কোনো পাত্রী যোগ আছে কিনা। না মা, নিমায়ের কোনো পাত্রী যোগ নেই। আচ্ছা খুড়ো, দুজনের যখন পাত্র পাত্রী যোগ নেই তখন কি তুমি পারো না এদের দুজনকে বিবাহ বন্ধনে বেঁধে দিতে? কাশীনাথ ঘটক বলছে, হ্যাঁ মা, দুজনের যখন পাত্র পাত্রী যোগ নেই তখন এ বিয়ে হবে, আর এ বিয়ে হবে আজই গোধূলি লগ্নে। আমি চললাম বিয়ের সব ব্যবস্থা করতে। এই বলে কাশীনাথ ঘটক চলে গেল বিয়ের ব্যবস্থা করতে। আর এদিকে সতী মাতা মনে মনে চিন্তা করছে, আমি জানতে চাইলাম নিমায়ের বিয়ের কথা আর আমাকে বলে গেল আজই বিয়ে। এদিকে আমার গৃহে যে এক মুষ্টি চাল ছাড়া আর কিচ্ছু নেই, কেমন করে নিমায়ের বিয়ে হবে? এমন সময় ছুটতে ছুটতে এসেছে নিত্যানন্দ। এসে বলছে, মা, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে মা? আর বলিস না বাবা। জানিস বাবা, আজ আমি কাশীনাথ খুড়োর কাছে জানতে চেয়েছিলাম নিমায়ের বিয়ের কথা, কিন্তু কাশীনাথ খুড়ো যে বলে গেল আজই নাকি নিমায়ের বিয়ে হবে। আর বাবা এদিকে যে আমার গৃহে এক মুষ্টি চাল ছাড়ার কিচ্ছু নেই, বলতো নিতাই, কেমন করে আমার নিমায়ের বিয়ে আমি দেব আজ? নিত্যানন্দ বলছে, মা গো, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না মা, যার বিয়ে সে সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা মা, দাদা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে, আমি তো নিমায়ের দাদা, তা দাদা হিসাবে যখন আমার একটা কর্তব্য আছে মা, কি কর্তব্য? না, নিমন্ত্রণ করতে হবে। আমি তো নিমায়ের দাদা, আর দাদা বলে কথা, তাহলে নিমন্ত্রণের কাজটা আমি সেরে আসি মা। সতী মা বলছে, হ্যাঁ রে নিতাই, তুই তো বড় পাগল ছেলে। আমি বললাম আমার গৃহে এক মুষ্টি চাল ছাড়া আর কিচ্ছু নেই, আর তুই বলছিস নিমন্ত্রণ করতে যাবি? ওমা, আমি তো তোমাকে বললাম যার বিয়ে সব ব্যবস্থা করে দেবে, তোমাকে ও নিয়ে ভাবতে হবে না, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি চললাম মা এ বিয়ের নিমন্ত্রণ করতে। এই বলে নিত্যানন্দ কোথায় চলেছে? না, নদিয়ার পথে পথে নিমন্ত্রণ করতে। কেমন ভাবে গো? নিত্যানন্দ নিত্যানন্দ চলে নিত্যানন্দ রায়, উলুধ্বনি উলুধ্বনি চলে নিত্যানন্দ 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 রায়। উড়ে যাই রে আমার উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, আনন্দের রোল, হরি বল হরি বল। আর কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, আর ধুলাই পড়িয়া কেহ যাই গদাগরি, ধুলাই পড়িয়া কেহ
হরি বল 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 ছিল আনন্দের রোল হরি বল হরি বল উঠে